আপনারা জুলাই আন্দোলনের অগ্রভাগের নেতৃত্বে ছিলেন, কিন্তু সেই জায়গায় যেইটুকু সময় যদি আপনারা অল্প একটু সময় একটু পাওয়ারের কাছাকাছিও যান, সেই সময়টুকু কি পারছেন যে এই জায়গাগুলোকে আপনি আপনার জায়গায় আমরা তো কিংস পার্টি না। আমরা আপনি যে প্রশ্ন করলেন মনে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টটা আমার ছিল, আমি তাই গভর্নমেন্টে আপনাদের উপদেষ্টারা তো ছিল যারা আপনাদের দলের স্বাস্থ্য উপদেষ্টা ছিল একজন ফিমেল লেডি। সে হচ্ছে বিভিন্ন কিছু নিয়ে আসলে সবকিছু কোপ আপ করার মতো সময়ও পায় না, এবং সে যতটুকু করতে পেরেছে অনেস্টলি করতে। এবং আপনি দেখবেন স্বাস্থ্য মন্ত্রী নিয়ে কোনো ধরনের কোনো দুর্নীতির কিন্তু অভিযোগ কেউ দিতে পারে না। আমার কথা হচ্ছে এই মন্ত্রীর দুর্নীতির কোনো অভিযোগ আছে আপনার কাছে? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। না, দুর্নীতির অভিযোগের কথা আমি বলছি না, যে বাণিজ্যটা হচ্ছে কিনা দুর্নীতি। কিন্তু আপনার প্রশ্নটা কিন্তু স্কিপ করে গিয়েছে যে সে এমপির পার্সেন্টেজ নিচ্ছে না, কিন্তু নিচে যে পার্সেন্টেজ আছে মানে তারা নিচ্ছে কিনা এইটার আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে মন্ত্রী অনেস্ট হতে পারে, কিন্তু মন্ত্রীর নিচে অধীনস্থ যারা আছে বা যে সিন্ডিকেট গুলো আছে, যেটা বললাম যে ড্যাবের প্রধান সেই স্ট্যাটাস দিচ্ছে যে আওয়ামী লীগের এদেরকে প্রমোশন দেওয়ার জন্য এই সিন্ডিকেট যতটা সক্রিয়, মন্ত্রণালয় যতটা অ্যাক্টিভলি কাজ করেছে, এইটা 17 বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের প্রমোশনের জন্য কিন্তু এরকম তৎপর দেখা যায় না। তার মানে কি মিন করে এখানে একটা সিন্ডিকেট কাজ করছে এবং আপনি সেটাকে ধরতে পারছেন না, আপনি ব্যর্থ, আপনার প্রশাসন ব্যর্থ।